নমস্কার বন্ধুরা, বংশুপর্ণা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। নিরামিষের দিনে বাড়িতে ছানা বা পনির থাকলে আপনারা এই রেসিপিটি সহজেই করে নিতে পারবেন। এটি খেতে অত্যন্ত সুস্বাদু হয়। এটি আপনারা পোলাও, লুচি, নান বা পরোটা যে কোনো কিছুর সঙ্গেই এটাকে খেতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক কেমনভাবে বানাচ্ছি আমি এই রেসিপিটা। এখানে পনির নিয়েছি। এটা প্রায় 300 গ্রাম মতন পনির রয়েছে। পনিরটা আমি টুকরো টুকরো করে কেটে নেব। এই যে পিসগুলো এরকম করেছি, এরকম সাইজটা রাখলেই হবে। এবার পনিরের টুকরোগুলোকে আমি ভেজে নেব। আর এই ছানাটা আমি নর্মাল ছানা কিনিয়ে বাড়িতে পনির বানিয়ে নিয়েছি। আপনারা এরকমভাবেও বাড়িতে পনির বানিয়ে নিতে পারেন বা এমনি প্যাকেট পনির কিনে নিতে পারেন। আমি একটা পেস্ট বানিয়ে নেবো। এবার এটাতে আছে এইটা 7-8টা মতন কাজু আছে, 1 চামচ চারমগজ আছে, আর 1 চামচ পোস্ত আছে, আর আদা আর কাঁচা লঙ্কা আগে থেকে আমি বেটে রেখেছি। তো এটা আগে বেটে নিই, তারপর দেখাচ্ছি। এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে দিয়েছিলাম বেশ খানিকক্ষণ হলো। তেলটা গরম হয়ে গেছে। আমি এবার পনিরগুলো ভেজে নেবো। নিরামিষের দিনে বাড়িতে এইভাবে পনির বানিয়ে একবার খাবেন। আমি যেমনভাবে বানাচ্ছি সেইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, বেশ ভালো লাগবে। আর এই রেসিপিটা আপনারা লুচি, পরোটা, নান সমস্ত কিছুর সঙ্গেই খেতে পারবেন। আমি এক পিঠ উল্টে দিয়েছিলাম মাঝখানে। আমার পনিরগুলো বেশ ভালো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেছে। পনিরগুলো আমি একটু নুন জলে ভিজিয়ে রাখবো, তাহলে পনিরগুলো সফট থাকবে এবং ভিতরে নুন ঢুকে যাবে। আমি এবার গ্রেভিটা বানিয়ে নেব। তো আমি পনিরের তেলটাতেই গ্রেভিটা বানাবো, পনিরটা যে ভেজেছিলাম। তো এটাতে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট প্রথমে দেবো। বেশি না, 1 চামচ মতো। একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে এটাতে দিয়ে দেবো যে কাজু, চারমগজ আর পোস্তর পেস্টটা বানিয়েছিলাম সেইটা।
মিক্সি বাটিটা ধুয়েও জলটা দিয়ে দেবো, দিয়ে এটা ভালো করে কষাবো। এটা সমানে নাড়তে হবে, গ্যাসের দমটা একটু কম রাখার চেষ্টা করবে, নইলে তলায় বসে যাওয়ার চান্স আছে, যেহেতু চারমগজ আছে, কাজু আছে, সেই জন্য। ধিমে আছে একটু এই মশলাটা কষাবো। দেখতে পাচ্ছেন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় আমি দিয়ে দেবো নুন। যেহেতু আমি পনিরটা নুনে ভিজিয়ে রেখেছিলাম নুন জলেতে, সেই জন্য আন্দাজ মতন সেই অনুসারে আমি নুনটা দিচ্ছি। আর একটু ধনে গুঁড়ো। আর হ্যাঁ, আর একটা জিনিস আমার বলা হয়নি, আমি ওই তেলটাতে একটু বাটার দিয়েছি। আপনারা চাইলে বাটারও দিতে পারেন বা ঘিও দিতে পারেন। এবার আমি এটাতে দিয়ে দেবো টক দই। দিয়ে এটাকে আবার 1 মিনিট মতন ভালো করে একটু কষিয়ে নেব। দই সবসময় দেওয়ার সময় একটু ফেটিয়ে নেবেন, পারলে একটু নুন দিয়ে ফেটিয়ে রাখবেন, তাহলে আরো ভালো, তাহলে দইটা ছিটে যাওয়ার ভয় থাকবে না। এটা আমার ভালো ফুটতে শুরু করে দিয়েছে এবং এটা থেকে হালকা হালকা করে তেলও ছাড়ছে। আর একটু কষিয়ে নিয়ে আমি এটাতে গ্রেভিতে যতটা মতন জল লাগবে, আমি যতটা মতন ঝোল রাখার দরকার হবে আমি ততটা জল দিয়ে নেব। এটা সমানে নাড়তে থাকবেন, নইলে তলায় লেগে যাওয়ার চান্স আছে। এটা খেতে খুবই সুন্দর হয়। তো এবার আমি জলটা দিয়ে নেব, দিয়ে একটু ঝোল বানিয়ে নেব। এটা ফুটলে তারপর আমি পনিরগুলো দেবো। আমার ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে, তো আমি এই পর্যায়ে একটু চিনি দিয়ে দেব। এর কারণ পনির জাতীয় এইসব রেসিপিগুলো একটু মিষ্টি মিষ্টি খেতে হয়। এবং জল থেকে ছেঁকে আমি পনিরগুলো এবার দিয়ে দিচ্ছি। পনিরটা আমার টকো টকো করে ফুটছে। এরকম মিষ্টি মিষ্টি পনির বাড়িতে অনেকেই পছন্দ করে। অবশ্যই এই পনিরের রেসিপিটা করে অবশ্যই বানিয়ে খাবেন, বাড়ির সবাইকে বানিয়ে খাওয়াবেন, সবাই খুব প্রশংসা করবে। আমি এই সময় দিয়ে দেবো একটু গরম মশলা। এটা আমার হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। আমি একটু গ্রেভিটা বেশি রেখেছি, কারণ আমাদের বাড়িতে একটু গ্রেভিটা সবাই পছন্দ করে। আপনারা যেমন পছন্দ করবেন তেমন নামাবেন। পনিরের রেসিপিটা আমার তো হয়ে গেল। তাই এটা অবশ্যই বাড়িতে বানিয়ে আপনারা একবার খাবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটাতে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।